এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা, তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে, তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা, ভাবো কবরে কি করে রবে একা একা। কুষ্টিয়া পুরাতন কুষ্টিয়ার এই মাহফিল নয়, বরং বাংলাদেশের আনাচে গালাতে কানাচে অলিতে গলিতে এই কোরআনের মাহফিলের দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বিশেষ করে পুরাতন কুষ্টিয়াবাসীর যুবক ভাইদেরকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই যে তারা এরকম একটি আয়োজন করেছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই সমস্ত যুবক ভাই সহ যারা এই মাহফিলের সাথে জড়িত আছেন, মেধা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই মাহফিলটাকে এত সৌন্দর্যমণ্ডিত করেছেন, আল্লাহ তাআলা তাদের এই পরিশ্রমকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা সকলে বলে আমিন। আয়োজন করেছেন যুবকরা এবং যুবকদের পছন্দ মতো বক্তাও তারা পেয়েছেন আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী আমাদের আবরারুল হক আসিফ ভাইকে তারা পেয়েছেন। অনেক যুবক ভাই আমাকে বলেছে যে মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশে নাই, কিন্তু আমরা দ্বিতীয় আজহারিকে পেয়ে গেছি, আবরারুল হক আসিফ ভাইকে। এজন্য যারাই কোরআনের কথা বলেন আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করে নেন, আমরা সকলেই বলি আমিন। এখন মূল কথা হলো, আমাদের এই সমস্ত মাহফিল, আজকালকার মাহফিল প্রফেশন হয়ে গেছে। আমরা শ্রোতার যারা আছে তারা দেখে যে হুজুর কেমন জমাতে পারলো, বক্তা যারা সেও এটা অনুভব করে যে আমার শ্রোতা হাসলো কতটুকু, কানলো কতটুকু। কিন্তু আমার আজকে এত মাহফিলের মধ্য থেকে হেদায়েত শূন্য হওয়ার পথে। এজন্য আমরা হেদায়েতের দোয়া করব যেন ওই মাহফিলগুলোতে আমরা হেদায়েত প্রাপ্ত হই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দুনিয়ার মধ্যে এত সম্মান, এত মর্যাদা ছিল, আল্লাহ তাআলার পরে যার সম্মান, এত মর্যাদা শুধু দুনিয়ার বুকে নয়, সাত আসমান, সাত জমিনে আসমানের উপরে যার সম্মান মর্যাদা সব থেকে বেশি হবে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, যে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে হেদায়েত চাই, আপনার ভয় আমি চাই, তাকওয়া চাই, ওয়াল আফাফা গুনাহ থেকে বেঁচে থাকার জীবন আমি আপনার কাছে চাই, এবং সচ্ছলতার জীবন আমি আপনার কাছে চাই। এই দোয়া আল্লাহ রাসূল নিজে করতেন। অথচ আমরা 2 দিন নামাজ পড়েই মনে করি যে আমি জান্নাতের দারোয়ান হয়ে গেছি, অমুক জান্নাতে যাবে না, অমুক জাহান্নামে যাবে, অমুক কাফের হয়ে গেছে, ও তো ফাসেক হয়ে গেছে, এরকম ভাবে আমরা বলা শুরু করি। অথচ নিজের হেদায়েত কতটুকু হলো এটা আমরা জানি না। এই জন্য আমি অল্প সময়ের মধ্যে এমন 5টা কথা বলবো যে 5টা প্রশ্ন সবাইকে করা হবে কঠিন কিয়ামতের ময়দানে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত একটা বনি আদম একটা পাও সামনের দিকে যেতে পারবে না। আল্লাহর নবী বলেন, লা তাযালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসাল আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত কঠিন কিয়ামতের ময়দানে বনি আদম একটা পাও সামনের দিকে এগোতে পারবে না। তাহলে কঠিন কিয়ামত বলতে আমরা কি বুঝি? কয়েকটা কথার মধ্যে আমি বলে দেই, সেই দিন কি ভয়াবহ পরিস্থিতি হবে, এমন অবস্থা সেই দিন তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্নাযআবাল্লাহি
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কঠিন কিয়ামতের মাঠে এমন অবস্থা তৈরি হবে যে মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে এবং যে গর্ভবতী মা সে সঙ্গে সঙ্গে তার প্রসব হয়ে যাবে, তার বাচ্চা প্রসব হয়ে যাবে এবং মানুষদেরকে মনে হবে এরা মাতাল হয়ে গেছে। এই কিন্তু আল্লাহ বলছেন না না, ওয়ামা হুম বিসুকারা, এরা মাতাল নয়। আল্লাহ তাআলার আযাবের ভয়ের কারণে আজকে তাদের এই অবস্থা তৈরি হয়ে গেছে। সেই কঠিন কিয়ামতের ময়দানে কাফেররা কি করবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন যে ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কাফেররা সেদিন তাদের নিজেদের হাত সেদিন কামড়াতে থাকবে এবং কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি বিচার ফয়সালা কিছুই না হতো, আরে আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। সেই দিন এমন পরিস্থিতি তৈরি হবে সূর্য মাথার উপরে চলে আসবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো সেটা আমাকে বলো। কোন সম্পর্কে প্রশ্ন করবেন? জীবন সম্পর্কে প্রশ্ন করবেন যে তোমার গোটা জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো। কারণ এই জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কি জন্য দিয়েছেন সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেই দিয়েছেন যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন সম্পর্কে প্রশ্ন করবেন, কিন্তু আমরা তো আমাদের জীবন সম্পর্কে ওয়াকিফাল নয়। আমরা আমাদের জীবনটা যেভাবে কাটিয়ে দিতে পারি এটা নিয়ে আমরা কখনোই চিন্তা করি না। আসলে আমাদের যদি কবরের চিন্তা থাকতো, আমাদের যদি হাসরের চিন্তা থাকতো, সেই চিন্তাগুলো যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা আমাদের জীবন নিয়ে চিন্তা ভাবনা করতাম। আসলে আমাদের কবরের ভয় নাই, মৃত্যুর ভয় নাই। এই জন্য আমাদের যতই ওয়াজ করা হয় না কেন, যতই মসজিদের মেম্বার থেকে খতিব সাহেব বলুক না কেন, আমরা গুনাহের কাজ ছাড়তে পারি না। এই জন্য আমাদের কবরের ভয় আমাদের মধ্যে আনা লাগবে। ভাবো কবরে কি করে রবে একা একা, সবাই একটু বলেন তো আমার সাথে, ভাবো কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, প্রিয় তোমার সাথে দেবে না দেখা, ভাবো কবরে কি করে রবে একা একা। মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা, ভাবো কবর কি করে রবে একা একা। কতগুলো বাস্তব কিনা, আরো কত বাস্তব দেখেন। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে
থাকবে যে একা, তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে, তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা। ভাবো কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, এই জন্য কবরের ভয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। এই জন্য 1 নম্বর প্রশ্ন করা হবে আমার জীবন সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন করা হবে আমার যৌবন সম্পর্কে, ওয়ান শাবাবি ফিমা আবলা, তোমার যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছো। 3 নম্বর প্রশ্ন করা হবে ওমালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি দুনিয়ার সম্পদ কিভাবে উপার্জন করেছো। আর 4 নম্বর প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু, এবং সেটা কোন পথে তুমি ব্যয় করেছো। আর 5 নম্বর প্রশ্ন করা হবে মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানতে সে অনুযায়ী তুমি কি আমল করেছো। এই 5টা প্রশ্ন কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ তাআলা নিজে করবেন। এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে তাহলে কঠিন কিয়ামতের ময়দানে একটা মানুষও একটা পাও সামনের দিকে এগোতে পারবে না।